Hello student, welcome back our YouTube channel গণিতের ছায়াপথ। গণিতের ছায়াপথে আজকে ইউনিট 2 চ্যাপ্টার 6 এর অ্যালজেব্রা বিন্যাস নিয়ে আলোচনা করব। বিন্যাসের এমসিকিউ পার্ট 2। এর আগে ফুল কনসেপ্ট দেওয়া হয়েছে, এরপর পার্ট 2 এমসিকিউ 1 থেকে 20 দাগের অঙ্কগুলো আজকে করা হবে। তোমরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে করার চেষ্টা করবে বা বোঝার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে। আর অঙ্ককে আরও ভালো বোঝার জন্য গণিতের ছায়াপথ কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো। মোবাইল নম্বর 8926422950। এছাড়াও 8, 9, 10 অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বিষয় এখানে যত্ন সহকারে পড়ানো হয়। দেখো একের দাগের অঙ্কটা কি দিয়েছে? একের দাগের অঙ্কটা দিয়েছে n ও m দুটি অখণ্ড সংখ্যা হলে n * n-1, n-2, n-m সমান কত হয়? তাহলে অঙ্কটা দিয়েছে n * n-1 * n-2 n-m। দেখো আমি কি করব, এটাকে 1 * n-2 n-m, পরের আরেকটা টার্ম হয় কি m-1, তারপরে ডট ডট এভাবে n-m এটা হয় এটা n হবে, m লিখে দিচ্ছি, এটা n। তাহলে n-m-2 ডট ডট 3 2 1। এবার আমি এখানে লিখতে পারি, তাহলে এটাকে কাটার জন্য এটা লিখতে হবে n-m-1, তাহলে n-m-2 ডট ডট 3 2 1। ঠিক আছে। এইবার দেখো ফ্যাক্টোরিয়াল, তাহলে এইটা উপপাদ্যটা কি হবে? ফ্যাক্টোরিয়াল n, আর নিচেরটা হয়ে যাবে দেখো এইটা সর্বশেষ যেটা থাকবে সেটাই ফ্যাক্টোরিয়াল হয় n-m-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হয়ে যাবে, যেমন আমরা লিখতে পারি 5 4 3 2 1, এটা কি হয়ে যায়? ফ্যাক্টোরিয়াল 5। সেরকম n-m-1 n-m-2 ডট ডট 3 এটা পরে আছে, তাহলে আমরা লিখতে পারবো এটা ফ্যাক্টোরিয়াল। আবার n থেকে শুরু হচ্ছে n * n-1 n-2, এটা 3 দিয়ে বোঝানো হয়েছে, তাহলে এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n। তাহলে এর অ্যানসার হয়ে যাচ্ছে কি? অ্যানসার হয়ে যাচ্ছে অ্যানসার ডি। আবার আমরা ফ্যাক্টোরিয়াল 0 সমান কত জানি? ফ্যাক্টোরিয়াল 0 সমান হচ্ছে 1, তার মানে এর অ্যানসার হয়ে যাবে বি। আবার দেখো ওইটাই দিয়েছে, দেখো m * m-1 * m-2 ডট 3 2 1, তার মানে এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল m, তার মানে এর অ্যানসার হয়ে যাচ্ছে এ নাম্বার অ্যানসার। এবার দেখো এখানে n * n-1 n-2 এখানে থামানো হয়েছে, যেমন 9 * 8 * 7 ফ্যাক্টোরিয়াল যেটা থাকে আমরা লিখতে পারি 9 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা হয়ে যাবে কি n ফ্যাক্টোরিয়াল। তাহলে এর অ্যানসার হয়ে যাচ্ছে অ্যানসার বি। এখন n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা কত হবে যখন 4টি বিশেষ বস্তু কখনোই থাকবে না? 4টি বস্তু কখনোই থাকবেই না। 4টি বস্তু যদি n সংখ্যক বস্তু থেকে যদি 4টি বস্তু না থাকে, তাহলে কি হবে? n-4 এই বস্তুগুলো থেকে নিয়ে 8 সংখ্যক বস্তুর বিন্যাস, তাহলে কত হবে? n-4 pr। তাহলে এর অ্যানসার হয়ে যাচ্ছে, দেখো অ্যানসার, এটার অ্যানসার হয়ে যাবে সি অপশন, সি নম্বরের অপশন। এবার আমাদের বলছে নিচের কোনটি 10p3 এর মান? আগে এটার এই মানটা বের করি। তাহলে 10p3 সমান কি লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল 10 বাই 10 - 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 থেকে 3 বার দিলে হয় ফ্যাক্টোরিয়াল 7। এবার ফ্যাক্টোরিয়াল 10 কে আমরা এইভাবে ভাঙতে পারি 10 * 9 * 8 ফ্যাক্টোরিয়াল 7। এই 7ে কিন্তু আমরা থামাতে পারি, নিচে ফ্যাক্টোরিয়াল 7 আছে বলে এটা কাটার জন্য এটা ফ্যাক্টোরিয়াল 7 পর্যন্ত করলাম। তাহলে 8 * 9 = 72 একটা শূন্য। দেখো 6 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটার অ্যানসার হয়ে যাবে, 6 দাগের অঙ্ক 720 দাগের অ্যানসার হয়ে যাবে বি। আর দেখো 7 দাগের অঙ্কটা, 7 দাগের অঙ্কটা তাহলে এটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n বাই n-r ফ্যাক্টোরিয়াল x n-1 ফ্যাক্টোরিয়াল
n মাইনাস 1 মাইনাস এটাকে মাইনাস করব মাইনাস r মাইনাস মাইনাসে প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটাকে আমরা লিখতে পারি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল সমান x ইনটু এটা একটা ভুল হলো, এটা n ইনটু এটা হবে n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আছে আর এটা প্লাস 1 মাইনাস 1 কাটছে, তাহলে এটা n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কাটছে, এটা কাটছে, তার মানে এটা হয়ে যাচ্ছে x সমান n। তার মানে এটা অ্যানসার হয়ে যাচ্ছে x সমান n। তাহলে অ্যানসার হয়ে যাচ্ছে এটা অ্যানসার a নাম্বার অ্যানসার। দেখো 8 এর দাগের অঙ্কটা কি আছে 95। তাহলে 95 এটাকে আমরা ভাঙতে পারি কিভাবে ফ্যাক্টোরিয়াল 9 বাই 9 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল সমান x ইনটু ফ্যাক্টোরিয়াল 9 বাই ভাঙতে পারি 9 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানে 9 কেটে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে বা x সমান হয়ে যাবে কত x সমান এইটা উপরে চলে আসবে, তাহলে এটা উপরে চলে আসবে, এটা যদি উপরে যায় তাহলে এটা হয়ে যাবে 9 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। 9 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মানে ফ্যাক্টোরিয়াল 6 আর এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 4। তার মানে এটা 6 ইনটু 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 4 আর এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়ালটা আছে 5 6 30। তাহলে এর অ্যানসার হচ্ছে অ্যানসার সি। এবার দেখো n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে npn সমান কত হবে, npn সমান কত হবে। এখানে অপশন এ তে দিচ্ছে 1 না, এটা হবে না। অপশন বি তে দিচ্ছে 0, এটাও হবে না। অপশন সি তে দিচ্ছে n মাইনাস 1 p n মাইনাস 1, তাহলে এটা কত হয় n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই এটা n মাইনাস 1 মাইনাস n প্লাস 1। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে এটা কাটছে, তাহলে কত হয়ে যাচ্ছে এটা n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে না। আর n ফ্যাক্টোরিয়াল এটা সমান কত হয় ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। তার মানে n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা হয়ে যায় n ফ্যাক্টোরিয়াল। এটা 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে এটা হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল। আর দেখো সি ডি নম্বরে যে আছে, দেখো ডি নম্বরে কি দেওয়া আছে, ডি নম্বরে np n মাইনাস 1, দেখো এটা কত হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস এটা মাইনাস n মাইনাস 1 প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল n কাটছে ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল মানে 1ই হয়, তাহলে এটা n আবার কি হবে, তাহলে অ্যানসার ডি। অ্যানসার ডিটা সঠিক অ্যানসার হবে। দেখো 10 এর দাগের অঙ্কটা 1 3 5 7 9 টাকা 2n - 1 আছে। তাহলে আমরা এটাকে কি করব, একটা মাঝে 2 গুণ করে নিচ্ছি, এর মাঝে একটা 4 গুণ করে নিচ্ছি, তারপরে 6 একটা গুণ করে নিচ্ছি, তারপরে 8 একটা গুণ করে নিচ্ছি, এইভাবে মাঝে একটা করে গুণ করছি, তারপরে এখানে একটা 2n - 1 * 2n একটা গুণ করছি। তাহলে নিচে কি লিখতে হবে, যেগুলো গুণ করলাম সেগুলো নিচে লিখতে হবে, ঠিক আছে, কতদূর 2n পর্যন্ত। তাহলে দেখো, তাহলে এই যে 1 2 3 4 7 কত পর্যন্ত আছে, 2n পর্যন্ত আছে, তাহলে এটা হয়ে যাবে 2n ফ্যাক্টোরিয়াল। আর এটাকে আমরা ভাঙতে পারি 1 * 2 * 2 * 2 * 3 * 2 * 4 * 2 n * 2 তাহলে 2n ফ্যাক্টোরিয়াল 2n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে দেখো প্রথমে একটা 2, তারপরে দুটো 2 হলে 2 স্কয়ার হয়, এখানে আবার একটা 2 এর কিউব 3 নম্বরে, 2 এর কিউব 4 নম্বরে, 2^4, তাহলে n তো মধ্যে কত হবে 2n, তাহলে 2n আর কি থাকছে এখানে 1 * 2 * 3 * 4 * n, তাহলে n পর্যন্ত, তাহলে এটা হয়ে যাবে 2n ফ্যাক্টোরিয়াল বাই 2n আর এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n। তার মানে এর অ্যানসার হয়ে যাচ্ছে, দেখো এর অ্যানসার হয়ে যাচ্ছে
অ্যান্সার হয়ে গেল সি, সি নাম্বার। দেখো 11 দাগের অঙ্কটা, 11 দাগের অঙ্কটা x বাই ফ্যাক্টোরিয়াল 12 1 বাই ফ্যাক্টোরিয়াল 10 1 বাই ফ্যাক্টোরিয়াল 11, এখানে x এর মানটা বের করতে হবে, x সমান কত। তাহলে দেখো আমি করছি এখানে কত বা x বাই 12 ফ্যাক্টোরিয়াল is equal to 1 বাই, এখানে আমি লিখতে পারি 11 আর নিচে 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল বাই 1 বাই 11 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো x বাই 12 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল, আর এটাকে আমরা লিখতে পারি 11 বাই ফ্যাক্টোরিয়াল 11 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 11। তার মানে এটা হয়ে যাবে দেখো x বাই 12 ইন্টু ফ্যাক্টোরিয়াল 11 ইন্টু এখানে 1 বাই ফ্যাক্টোরিয়াল 11 যদি কমন নিই তাহলে 11 প্লাস 1, তাহলে ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল 11 কেটে যাচ্ছে, তাহলে এখানে x বাই 12 সমান 12 বা x সমান হয়ে যাবে 140, 12 12 144। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার এ। দেখো 12 দাগের অঙ্কটা, এখানে কত আছে 1 আছে, 1টাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি 2 1 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল। তারপরে 2টাকে আমরা লিখতে পারি 3 1 3 থেকে একবার দিলে 2 হয় ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। 3টাকে ভেঙে আমরা লিখতে পারি 4 বিয়োগ 1, তাহলে এটা হয়ে যাবে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 100 কে আমরা লিখতে পারি 101 বিয়োগ 1 ইনটু 100 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এটাকে 2 কে 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলে 2 ইনটু 1 ফ্যাক্টোরিয়াল, 1 দিয়ে 1 ফ্যাক্টোরিয়াল কে গুণ করলে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 দিয়ে 2 ফ্যাক্টোরিয়াল কে গুণ করলে হবে 3 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 কে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 কে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলে 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, 1 কে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ। একই রকম ভাবে শেষেরটা গুণ করব কত 101 ইনটু 100 ফ্যাক্টোরিয়াল মাইনাস 100 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো 2 ইনটু 1 ফ্যাক্টোরিয়াল সমান কত হবে 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা হয়ে যাবে কত 3 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা হয়ে যাবে 3 ফ্যাক্টোরিয়াল। আমরা করেছিলাম কি যদি 5 ফ্যাক্টোরিয়াল সমান কত হয় যে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, কিংবা আমরা এইভাবে লিখতে পারি 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, এখানে থামাতে পারি কিংবা 3 তে গিয়ে থামাতে পারি, এরকম করতে পারি। তাহলে একই রকম ভাবে এটা হয়ে যাবে দেখো 2 ফ্যাক্টোরিয়াল নিচে লিখলাম, তারপরে 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা কি হবে তাহলে 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল মানে কত 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, তার মানে 4 ইনটু দেখো এটা মানে কত এটা মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 একই রকম ভাবে 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 100 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো প্লাস 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কাটছে, 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল কাটছে, একই রকম ভাবে সবগুলো কেটে যাবে 100 ফ্যাক্টোরিয়াল, তার আগে থাকবে 100 ফ্যাক্টোরিয়াল, এগুলো আমরা 4 এখানে একটা 4 থাকবে কেটে যাবে, শুধুমাত্র সবথেকে বড় সংখ্যাটা আর সবথেকে ছোট সংখ্যাটা থাকবে। তার মানে এটা থাকবে 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। তার মানে দেখো অ্যানসার হয়ে যাচ্ছে এখানে অ্যানসার হয়ে যাচ্ছে অ্যানসার বি, অ্যানসার হয়ে যাবে বি। দেখো 13 দাগের অঙ্কটা ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 ফ্যাক্টোরিয়াল 25 কে 13 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। অঙ্কটা অনেক বড় অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষায় আসলে করা মুশকিল হবে, না আসার সম্ভাবনাই বেশি এরকম অঙ্ক এমসিকিউ এ। দেখো আমি এটাকে ভেঙে নিয়েছি 1 2 3 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল, মানে পরবর্তীগুলো লিখে দিচ্ছি 6 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল 12 13
14 ফ্যাক্টোরিয়াল, 15 ফ্যাক্টোরিয়াল, ডট 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 25 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো আমরা এটাকে কি করব, এই যে লাল কালার দিয়ে আমি ঘিরে রেখেছি, দেখো এইটাকে আমরা 1 নম্বর পার্টে করছি। দেখো 13 ফ্যাক্টোরিয়াল, 14 ফ্যাক্টোরিয়াল প্লাস 15 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 25 ফ্যাক্টোরিয়াল, এইটাকে 1 নম্বর পার্ট দিয়ে করছি। দেখো তাহলে এইটা সমান 13 ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখতে পারি 13 ইনটু 12 ফ্যাক্টোরিয়াল। আবার 14 সমান আমরা লিখতে পারি 14 ইনটু 13 ইনটু 12 ফ্যাক্টোরিয়াল, তাই তো। আবার 15 থেকে আমরা লিখতে পারি 15 ইনটু 14 ইনটু 13 ইনটু 12 ফ্যাক্টোরিয়াল। প্লাস দেখো এইভাবে প্রত্যেকটাকে এই 25 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত প্রত্যেকটাতেই দেখো একটা করে 13 আসছে, প্রত্যেকটাই একটা করে 13 থাকছে। তাহলে 16তেও 13 থাকবে, 17তেও 13 থাকবে, মানে 13 ফ্যাক্টোরিয়ালের পরে যতগুলো যাব ততগুলাতেই একটা করে 13 আসবে। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাগুলি এইগুলা সবই 13 দ্বারা বিভাজ্য। 13 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 0 0। আবার দেখো 2 নম্বর পার্ট, আমি 2 নম্বর পার্টে এখানে যাই যে 11 ফ্যাক্টোরিয়াল প্লাস 12 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমি লিখতে পারি 11 ফ্যাক্টোরিয়াল প্লাস 12 ইনটু 11 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 11 ফ্যাক্টোরিয়াল যদি কমন লিখি 1 প্লাস 12, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল ইনটু 13। তাহলে এটাকে 13 দ্বারা বিভাজ্য, তাহলে ভাগশেষ কত থাকবে? এর ভাগশেষও থাকবে 0। এবার দেখো 3 নম্বর করব কি? 3 নম্বরে করছি দেখো 8 ফ্যাক্টোরিয়াল প্লাস 10 ফ্যাক্টোরিয়াল। এটা কত হয় দেখো, ফ্যাক্টোরিয়াল 8 10 ইনটু 9 ইনটু ফ্যাক্টোরিয়াল 8। তাহলে ফ্যাক্টোরিয়াল 8 যদি কমন নিই তাহলে এখানে 1 প্লাস 9 10 90, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ইনটু 91। তাহলে এটা দেখো 7 13 91, 13 দিয়ে ভাগ করলে 7 13 91, তাহলে এর ভাগশেষও 0 থাকছে। তাহলে এবার আরেকটা আমি লিখেছি 4 নম্বর পার্ট করছি ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ফ্যাক্টোরিয়াল 4। এইটা দেখো হয়ে যাচ্ছে 2 গুণিত 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 গুণিত 1 সমান 2। আর ফ্যাক্টোরিয়াল 4 সমান কত হয়? ফ্যাক্টোরিয়াল 4 সমান হয় 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, 3 4 12, 12 দুগুণে 24, তার মানে এটা হয়ে যাবে 24, তাহলে 26। এটাকেও 13 দ্বারা বিভাজ্য, 13 দুগুণে 26, তাহলে এর ভাগশেষ থাকবে 0। এইবার বাকি যেটা থাকছে সেটা আমি লিখছি। দেখো এটাকে আমি 5 নম্বর পার্ট করে লিখি। 5 নম্বর ফ্যাক্টোরিয়াল 1, এটাকে আমি 5 নম্বর পার্ট করে লিখি। 5 নম্বর ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 6, ফ্যাক্টোরিয়াল 7, ফ্যাক্টোরিয়াল 9। এটা এবার এটাকে আমি ভেঙে দিই সম্পূর্ণ। তাহলে 1 কে ভাঙলে কত পাবো? 1 কে ভাঙলে কত পাবো? আমার এখানে করে রেখেছি আমি গুণগুলা। তাই 1 কে ভেঙে দেখো 1 পাবো। ফ্যাক্টোরিয়াল 3 কে ভেঙে কত পাবো? 3 গুণিত 2 গুণিত 1 সমান 3 দুগুণে 6। একই রকম ফ্যাক্টোরিয়াল 5 কে ভাঙলে পাবো 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, মানে 5 দুগুণে 10 আর 3 4 12, তাহলে 120। একই রকম ভাবে এগুলো পেয়ে যাব 120। তারপরে ফ্যাক্টোরিয়াল 6 কে ভাঙবো, 6 কে ভেঙে পাবো 720, 7 কে ভেঙে পাবো 7 কে ভেঙে পাবো 5040, আর 9 কে ভেঙে পাবো 3 6 2 8 8 0। তাহলে এইগুলোকে যোগ করে পাবো 3 6 8 7 6 7। এবার এইটাকে আমাদেরকে 13 দিয়ে ভাগ করতে হবে। এই সংখ্যাটাকে 13 দিয়ে ভাগ করব। 13 দিয়ে ভাগ করলে কত হয়? 13 গুণে 26 0 1 8, 7 13 9 8 13 104, এটা 4, এটা 7, 3 13 39, 8 6 6 13 78, বিয়োগ করে 2
এটা কি হলো 8 দুগুণে 16 8 এটা 8 আর 7 6 তেরো 78 বিয়োগ করে হচ্ছে 9 তার মানে ভাগশেষ হবে ভাগশেষ হয়ে গেল তাহলে 9 তার মানে এর অ্যানসার হয়ে যাবে অ্যানসার ডি 9 অ্যানসার। দেখো 14 দাগের অঙ্কটা ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল 15 ফ্যাক্টোরিয়াল 11 লসাগু কত। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 15 সমান লিখতে পারি 15 সমান লিখতে পারি 15 ইনটু 14 ইনটু 13 ইনটু 12 ইনটু ফ্যাক্টোরিয়াল 11। তার মানে ফ্যাক্টোরিয়াল 15 এর মধ্যে ফ্যাক্টোরিয়াল 11 থাকে, আবার ফ্যাক্টোরিয়াল 7 থাকবে। এর 7 11 তে ভাঙলে 7 পাবো। সব থেকে বড় সংখ্যা হচ্ছে 15, মানে ফ্যাক্টোরিয়াল 11 আছে আর ফ্যাক্টোরিয়াল 7 আছে। তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি লসাগু সমান ফ্যাক্টোরিয়াল 15। তাহলে এর অ্যানসার হয়ে গেল সবথেকে বড়টাই লসাগু হয়, তাহলে এটা লসাগু হয়ে গেল a। এখান থেকে তাহলে আমরা একটা কথা বুঝতে পারলাম যে ফ্যাক্টোরিয়াল দিয়ে কোনো লসাগু থাকলে সবথেকে বড়টাই হয় লসাগু আর ছোটটা হয় গসাগু। দেখো 15 দাগের অঙ্কটা 9 r সমান 3024 হলে r এর মান হবে। তাহলে আমি এটাকে ভাঙতে পারি, এটা সূত্র কি ফ্যাক্টোরিয়াল 9 বাই 9 r ফ্যাক্টোরিয়াল সমান 3024। তাহলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমি যদি উল্টে দিই বা এটাকে কোনাকুনি গুণ করি 3024 9 r ফ্যাক্টোরিয়াল সমান 9 ফ্যাক্টোরিয়াল বা 9 r ফ্যাক্টোরিয়াল সমান 9 ফ্যাক্টোরিয়াল বা 3024। এবার আমি এই 9 ফ্যাক্টোরিয়াল যেটা আছে সেটাকে 9 যেটা আছে সেটাকে 9 ইনটু 8 ইনটু 7 এভাবে ভাঙছি, আর এখানে 30 24 এটা লিখলাম। তাহলে এটা 9 দিয়ে যদি কাটাকাটি করি 3 9 27 3 2 32 3 9 27। তাহলে এটা হয়ে গেল 5 6 9 12 8 দিয়ে কাটছি 4 8 32 4 8 32 1 16 8 দুগুণে 16 7 দিয়ে কাটলে 6 7 42। তাহলে এই ফ্যাক্টোরিয়াল 9টা ভাঙলে 9 ইনটু 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 6 ইনটু ফ্যাক্টোরিয়াল 5 হয়। তাহলে এই 6 কেটে দিচ্ছি, একটা একটা করে নিলাম, দেখছি যে শেষ হয়ে যাচ্ছে আর ফ্যাক্টোরিয়ালকে আমি ভাঙবো না। তাহলে এখানে থাকলো কত ফ্যাক্টোরিয়াল 5। দুই দিক থেকে ফ্যাক্টোরিয়ালটা আমি তুলে দিই, তাহলে 9 r সমান হয়ে যাবে 5 বা এটা লিখতে পারি -r সমান 5 -9 বা -r সমান -4 মাইনাস কেটে গেলে r সমান 4। তাহলে অ্যানসার হচ্ছে কত, অ্যানসার বি 4। দেখো 16 দাগের অঙ্কটা শুরু ও শেষে ইংরেজি বর্ণমালার ব্যঞ্জনবর্ণ থাকবে এমনভাবে ইকুয়েশন শব্দটির অক্ষরগুলিকে সাজিয়ে কতগুলি বিভিন্ন শব্দ তৈরি করা যায়। তাহলে আমি এই শব্দটাকে লিখি ইকুয়েশন। তাহলে এর অক্ষর আছে কয়টি অক্ষর আছে এখানে অক্ষর আছে 8টি। ব্যঞ্জন বর্ণ আছে তিনটে। এইবার এখানে বলছে শুরু ও শেষের ইংরেজি বর্ণমালায় থাকবে, তাহলে ব্যঞ্জন বর্ণমালা থাকবে। তাহলে এখানে 8টা ঘর কাটি, তাহলে এইখানে এই প্রথম ঘরটায় ব্যঞ্জন বর্ণ থাকবে আর শেষের ঘরটায় ব্যঞ্জন বর্ণ থাকবে, থাকতেই হবে ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটি, 3টে। তাহলে যদি আমি প্রথম ঘরটায় কি করব, এই 3টের যে কোনো একটা বসাতে পারবো, মানে 3 প্রকারে বসাতে পারবো। এই 3টের যে কোনো একটা মানে এই 3 প্রকারে বসাতে পারবো। তাহলে
তিনটের মধ্যে যদি এইখানে একটা বসে যায় তাহলে থাকবে কটা? দুটো থাকে। তিনটে থেকে একটা যদি এখানে বসে যায় তাহলে বাকি থাকে দুটো। সেই দুটোর মধ্যে যে কোনো একটা এখানে বসাতে পারবো, দুই পকেটে বসাতে পারবো, এখানে দুই পকেটে বসাতে পারবো। তাহলে বাকি কটা ঘর থাকছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এই ছটা ঘর কিভাবে পূরণ হবে? এইখানকার বাকি অক্ষর এখানে থাকছে পাঁচটা, আর এখানে একটা বসেছে দুটো, বাকি থাকছে একটা। পাঁচ আর এখানে বাকি থাকছে ছটা অক্ষর। ছটা অক্ষর দিয়ে এই ছটা ঘর পূরণ হবে ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে। ফ্যাক্টোরিয়াল 6 কেন বলছি? প্রথমে এই ঘরটা পূরণ হবে 6 প্রকারে, তারপরে এটা 5টা দিয়ে, তারপরে এটা 4টি দিয়ে, এটা 3টে, এটা দুটো, এটা একটা। তাহলে সেটাকে কি বলা হয়? এভাবে যদি পরপর সাজানো হয় তাহলে সেটাকে কি বলেছিলাম? স্বাভাবিক সংখ্যার গুণফলটাকে কি বলেছিলাম? ফ্যাক্টোরিয়াল। সেজন্য এটা ফ্যাক্টোরিয়াল 6। তার মানে এটা হয়ে যাবে মোট বিন্যাস তাহলে কত হয়? 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 6 ইনটু 2। তার মানে এটা হয়ে যাবে তোমার 3 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2। তার গুণ করলে এটা চলে আসবে, গুণ করলে 4320। তার মানে অ্যানসার হয়ে যাচ্ছে, অ্যানসার বি দাগেরটা, বি দাগেরটা। এবার দেখো চারটি বিভিন্ন বইয়ের প্রত্যেকটি 17 দাগেরটা, চারটি বিভিন্ন বইয়ের প্রত্যেকটি 3টি করে কপি আজ রয়েছে, এমন তাদেরকে কত রকম উপায়ে সাজানো যায়? আমি ধরে নিচ্ছি 4টি বই, একটা হচ্ছে ম্যাথমেটিক্স 3টে আছে, ম্যাথমেটিক্স আছে 3টে, আর ইংলিশ বই আছে 3টে, আবার বেঙ্গলি বই আছে 3টে, আর হিস্ট্রির বই আছে 3টে। তাহলে মোট কত হলো? মোট হয়ে গেল 12টি। ঠিক আছে। এবার দেখো ম্যাথমেটিক্স বইগুলো একটা বই আরেকটা বইয়ের থেকে আলাদা হবে না, একই রকম দেখতে। তাহলে একই রকম দেখতে যদি হয় তাহলে মোট বিন্যাসের সূত্রটা কি বলেছিলাম? মোট বিন্যাসটা লিখলাম। এইবার এই 3 কপি একই রকম দেখতে, সেটা কি করতে হবে? একই রকম দেখতে সেটাকে ভাগ করতে হবে, ইনটু আবার এই 3টাও একই রকম দেখতে, এটাকেও ভাগ করতে হবে, আবার এটাও বাংলাগুলো আবার একই রকম দেখতে, তাহলে এটাও ভাগ করব, আবার এটাও ভাগ করব। তাহলে এর অ্যানসার হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 12 ইনটু ফ্যাক্টোরিয়াল 3 টু দি পাওয়ার 4। তার মানে অ্যানসার হয়ে যাবে অ্যানসার বি। দেখো 18 দাগেরটা, প্রত্যেকটি ছেলে সব পুরস্কারগুলি পাওয়ার যোগ্য হলে 5টি পুরস্কার 4জন ছেলেকে কত উপায়ে দেওয়া যাবে? 4জন ছেলে, দেখো 4জন ছেলে যদি এ বি সি ডি হয়, 4জন ছেলেকে কত উপায়ে দেওয়া যাবে? 4জন ছেলে, দেখো 4জন ছেলে যদি এ বি সি ডি হয়, 4জন ছেলে এ বি সি ডি এটা হচ্ছে, তাহলে প্রত্যেকটি ছেলেই সব পুরস্কার পেতে পারে। তাহলে এ 5টাই পেতে পারে, বিও 5টা পেতে পারে, আবার সিও 5টা পেতে পারে, আবার ডিও 5টা পেতে পারে। তাহলে একই সংখ্যা ঘুরে ঘুরে আসলে তাদের বিন্যাস কি বলেছিলাম? n সংখ্যক বস্তু যদি r বার ঘুরে ঘুরে আসে তাহলে তার বিন্যাস হয়ে যাবে n টু দি পাওয়ার r। তাহলে এখানে তাহলে সেই সূত্র অনুযায়ী এখানে মোট বিন্যাস হয়ে যাবে, মোট বিন্যাস কত? 4 টু দি পাওয়ার 5। তার মানে অ্যানসার হয়ে যাবে অ্যানসার এ। আবার দেখো 5টি লোক নিচের তলা থেকে একটি 8তলা বহুতলের লিফটে চড়েছে, তারা মোট কতগুলি উপায়ে লিফট থেকে বেরোতে পারবে? তার মানে একতলায় চড়ছে, এখানে একতলায় চড়ছে, একতলাটা, তারপরে এটা 2 তলা, 3, 4, 5, 6, 7, 8তলা। এবার 8তলা 5টি লোক, কজন লোক? 5জন লোক। তাহলে এখানে তাহলে 2 তলাতে 5 জন নামতে পারে, 3 তলাতেও 5 জন নামতে পারে, 4 তলাতেও 5 জন নামতে পারে, 4 তলাতে, 5 তলাতেও 5 জন, 6 তলাতে 5 জন, 7 তলাতে 5 জন, 8 তলাতে 5 জন, এরকম করে 5 জন করে নামতে পারে। তাহলে এখানে কটা হলো? 1 2 3 4 5 6 7টা, একটা বাদ যাচ্ছে কারণ এখান থেকে চাপছে, তাহলে এখানে 7তলা হলো। তাহলে মোট বিন্যাস
কত হবে 7 টু দি পাওয়ার 5, তার মানে এর অ্যানসার হয়ে যাবে ডি 7 টু দি পাওয়ার 5। এখন 20 দাগের অঙ্কটা পি কিউ আর এবং এস কে একটি মঞ্চে বক্তৃতা দিতে ডাকা হয়েছে। অনুষ্ঠান সংগঠকরা তাদের উপস্থাপনকে মোট কতগুলি ক্রমে সাজাতে পারে। এটাই আজকে পার্ট 2 এর শেষ অঙ্ক। তা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে, আর বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবে। এবং অঙ্কগুলো কেমন লাগছে, কেমন বুঝতে পারছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো পি কিউ আর এবং এস কে একটি মঞ্চে বক্তৃতা দিতে ডাকা হয়েছে। অনুষ্ঠান ও সংগঠকরা তাদের উপস্থানকে মোট কতগুলি ক্রমে সাজাতে পারে। দেখো এখানে আছে পি কিউ আর এস, চারজন আছে। তাহলে প্রথমে যদি ডাকে, প্রথমে চারজনকেই ডাকতে পারবে, চারজনের একজনকে, চারজনকেই পছন্দ করতে পারবে, চারজনকেই পছন্দ করতে পারবে, চারজনের যে কোনো একজনকে ডাকতে পারে। হয় পি কে ডাকবে, না কিউ কে ডাকবে, না আর কে ডাকবে, না এস কে। তাহলে এটা হয়ে যাবে কত 4। তাহলে একজনকে যখন ডাকা হয়ে যাবে থাকবে কতজন, তিনজন। তাহলে তিন দিনের মধ্যে যে কোনো একজনকে ডাকবে। তারপরে দুজনকে ডাকা হয়ে গেল, তাহলে দুজন থাকে, দুজনকে, তারপরে একজনকে। তাহলে এটা হয়ে যাবে 3 × 12, 12 দুগুণে 24। তাহলে এটার অ্যানসার হয়ে যাবে ডি। এগুলো এমসিকিউ বলে আমি লিখছি না বেশি, এমসিকিউ শর্টে করার চেষ্টা করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।